আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো। আজকে আমি আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আজকে আপনাদের সাথে একটা মজাদার আচার রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে বানাবে হচ্ছে জলপাইয়ের আচার, আর এই আচারটা আম্মুকে আমি বলেছিলাম বানানোর জন্য। এই কয়েকদিন শুধু ফেসবুকে, ইউটিউবে যেখানেই ঢুকি শুধু এই আচারটা আমার চোখে পড়তেছে। তো ওই জন্য আর কি আম্মু হচ্ছে জলপাইয়ের নিয়েছিল আর কি আচার বানানোর জন্য এমনিতেই। তো আমি হচ্ছে এই আচারটা বানাতে বলেছিলাম। যাই হোক, আজকে আপনাদের সাথে ওই রেসিপিটাই শেয়ার করব। আর যারা যারা খেয়েছেন তারা অবশ্যই জানবেন এটার টেস্ট কেমন, আর যারা খাননি তারা এই রেসিপিটা বানিয়ে সেমভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। তো চলেন আপনাদের সাথে ওইটাই শেয়ার করি। এখানে কিন্তু অল্প পরিমাণ বানাচ্ছিল। যাই হোক, এখানে হচ্ছে প্রথমে জলপাইগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে, তারপর এখানে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছে। একবারে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আপনারা কে কে আচারটা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আশা করি আপনাদের কাছে আজকের এই রেসিপিটা ভালো লাগবে। আপনাদের মধ্যে যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা আমার পেজটাকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে হচ্ছে 5 ফোড়ন, এলাচ, দারচিনি, তেজপাতা, রসুন কয়েকটা আস্ত নিয়ে নিয়েছে, দেখতেই পেরেছেন। আস্ত বলতে কষা আর কি। যাই হোক, এরপরে এখন দেখতেই পারতেছেন এখানে সিদ্ধ করে নিয়েছে যে ওই জলপাইয়ের আচারের গুলো আর কি। তো ওগুলোর হচ্ছে পানি ঝরতে রেখে দিয়েছে। পানি ঝরা শেষ করার পরে এখন এইখানে এগুলোকে হচ্ছে একটু ভালোভাবে এভাবে ভর্তা করে নেবেন আর কি। আপনারা চাইলে হাত দিয়ে করতে পারেন। তো আমি হচ্ছে আলু দিয়ে যে ভর্তার মেশিনটা থাকে ওইটা দিয়ে হচ্ছে একটু করে নিচ্ছি আর কি। আপনারা চাইলে পুরো আলু ভর্তার মতো একবারে মেখে করে নিতে পারেন। আমি হচ্ছে জাস্ট মেশিনটা দিয়ে একটু চাপ দিয়ে নিয়েছি আর কি। তারপর এখন হচ্ছে 5 ফোড়নগুলোকে টেলে নিব, দেখতেই পারতেছেন। আম্মু যেভাবে আচারটা বানাচ্ছিল একদম সেম আমি আপনাদের সাথে ওই রেসিপিটা শেয়ার করতেছি। আপনারা কেউ খেয়েছেন কিনা এই সেম রেসিপিটা, মানে আচারটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আজকের এই ভিডিওতে যদি আমি কোনো কিছু ভুল ত্রুটি করে থাকি অবশ্যই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হয়তো বা এই ফার্স্ট টাইম আমি আপনাদের সাথে আচার রেসিপি শেয়ার করতেছি পেজে আর কি, আমি কখনো শেয়ার করা হয়নি জানা মতে আমার। যাই হোক, এই তো 5 ফোড়নগুলোকে হচ্ছে টেলে নেওয়ার পর একটু হচ্ছে বেটে নিয়েছে আর কি বলতে পারেন। এটা হচ্ছে শিলপাটায় বাটলে একদম ভালো হয় আর কি। তো যাই হোক, এরপরে হচ্ছে এখন এখানে সরিষার তেল দিয়ে দিয়েছে পরিমাণ মতো। তারপরে হচ্ছে তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো দিয়ে দিচ্ছে আর কি। তারপর একটু নেড়ে চেড়ে নিচ্ছে, আর এখন হচ্ছে এখানে দিয়ে দিবে জলপাইগুলো আর কি, যেগুলো আমি একটু আগে হচ্ছে ভর্তার মতো করে রেখেছিলাম ওগুলো। এই তো সবগুলো একসাথে দিয়ে দিচ্ছে। তারপর এখন ভালোভাবে একটু মিক্স করে নিবে, আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে মিক্স করে নিতে হবে। আচ্ছা, আপনাদের মধ্যে কে কোন আচার পছন্দ করেন অবশ্যই একটু জানাবেন কমেন্টস করে। যাই হোক, দেখি আমার সাথে মিলে কিনা। তারপরে তো এখন হচ্ছে লবণ দিয়ে দিচ্ছে স্বাদ মতো। তারপরে হচ্ছে এখানে 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে। তারপরে এখন দিয়ে দিচ্ছে অল্প একটু পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিবে হচ্ছে জিরা ধনিয়ার গুঁড়ো। জিরা ধনিয়ার গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিতে পারেন। ধরেন যে 1 চা চামচের মতো দিলে হবে আর কি। তো এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছে সব কিছু একসাথে। তারপর এখানে হচ্ছে রসুন আর শুকনা মরিচগুলো দিয়ে দিবে, এই যে দেখতেই পারতেছেন। তারপর আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছে, আর এখন এখানে হচ্ছে চিনি দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এখানে অনেকে হচ্ছে মিষ্টি খেতে পছন্দ করেন, তারা চিনি পরিমাণটা একটু বেশি দিবেন। আর যারা একটু টক খেতে পছন্দ করেন, টক ঝাল মিষ্টি, তারা চিনির পরিমাণটা একটু কম দিবেন। তো সব কিছু দেওয়ার পর এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছে, দেখতেই পারতেছেন। তো এই তো এখন ভালোভাবে মিক্স করে নিয়ে অনেকক্ষণ সময় নিয়ে হচ্ছে রান্না করে নিবে আর কি, একদম যতক্ষণ না পর্যন্ত তেল ভেসে আসে ততক্ষণ। আর আচারের পরিমাণটা যত পরিমাণ সময় নিয়ে রান্না করবেন তত পরিমাণই টেস্ট হবে। আচার না, শুধু যে কোনো তরকারি বা যে কোনো রান্নাই। তারপরে এই তো ভালোভাবে মিক্স করে নিচ্ছে একটু পরপরই, আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে তারপরে মিক্স করে নিচ্ছে। আপনাদের মধ্যে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
তারপরেই তো দেখতেই পারতেছেন অনেকক্ষণ সময় ধরে যখন একদম আচারটা রান্না করে নিবে তারপরেই তো কালারটা হয়তো বা চেঞ্জ হয়ে গিয়ে এসেছে। ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না। তবে রিয়েল কালারটা দেখানোর চেষ্টা করেছি আর কি। এই যে দেখতেই পারতেছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে প্রায়। যখন তেলটা একটু ভেসে আসবে তখনই আপনারা হচ্ছে 5 ফোড়নগুলো দিয়ে দিবেন আর দিয়ে দিবেন হচ্ছে ভিনেগার। এই যে দেখতেই পারতেছেন। আচ্ছা, আপনারা কে কীভাবে আচার বানান একটু আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের কারোর সাথে রেসিপিটা মিলে গিয়েছে কিনা তাও জানাবেন। আর অন্য কোনো আচারের রেসিপি দেখতে চান কিনা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। তারপর এখন এই তো ভিনেগার দিয়ে দিয়েছে আর অল্প পরিমাণই দিয়েছে, দিয়ে এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়ে কিছুক্ষণ রান্না করে নিবে আর কি। রান্না করে নিতে নিতে অনেকক্ষণ সময় যখন নিয়েছে, কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে আসবে তখনই হচ্ছে নামিয়ে ফেলবেন। আর এই তো ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আপনাদের কারো খেতে ইচ্ছা করতেছে না একটু জানাবেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট কোনো রেসিপি বা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও চলে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।